দর্শক মাশাআল্লাহ অনেক ছাত্র আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আসাদুল্লাহ আশরাফ শাইখ নায়েবে মুহতামিম জামিয়া আশরাফিয়া মহিউদ্দিননগর ব্রাহ্মণবাড়িয়া। من لا نبي بعده ولا آله وأصحابه أجمعين ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। আল্লাহ পাক বলে, মানুষ তোমরা কি দেখো না আসমান এবং জমিনের সকল মাখলুকাত তোমাদের খেদমতে সর্ব অবস্থায় নিয়োজিত, তোমরা তাদেরকে ব্যবহার করো। কারণ সকল মাখলুকাত গুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। আমরা আল্লাহর ইলম শিখতে এখানে এসেছি, আমাদের অন্য কোনো মাকসাদ নেই। আল্লাহর নামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমাদের দাম অনেক বেশি। সুতরাং আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো, অন্তরের সংকীর্ণতা সবাই দূর করি। অনেক সময় বলে যে মাদ্রাসায় যারা পড়ে লিল্লা সফটা খায়, এদের আকল জ্ঞান কম, বুঝ ব্যবস্থা কম, গরিব, তারা স্কুল কলেজে পড়তে পারে না, এই জন্য মাদ্রাসায়। আসলে যারা এই ধরনের কথাগুলো বলে তাদের আকল জ্ঞান নষ্ট হয়ে গেছে। যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের ওসিলা আসমান টিকে আছে, জমিন টিকে আছে, যাদের ওসিলা বৃষ্টি বর্ষণ হয়, যাদের ওসিলা পৃথিবীর জমিন থেকে মিষ্টি পানি বের হয়, এগুলো হলো তালিবুল ইলম এবং আলিম। কারণ পৃথিবীর কোনো মাখলুক অন্য কাহার জন্য দোয়া করে না। ইন্নাল মালাইকাতা লা তাযহু আজনিহাতিহা লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লাহু লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা হাত্তা নামল। দুইটা শ্রেণীকে আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। তাহলে বলে ইলম, যারা আসমানি ইলম কম বেশি করে, যারা ওয়াহির ইলমকে শিখে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা দিছে। আলিমদের জন্য পৃথিবীর সকল মাখলুকাত সবসময় আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আলিমদের নাম নিয়ে নিয়ে দোয়া করে। এমনকি আল্লাহর হাবিব বলেন, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সহ আলিমদের মাখলুকাতের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কারণে পুরো পৃথিবী টিকে আছে। সুতরাং তারা কোনো দুর্বল নয়, তারা কোনো গরিব নয়, তাদের আকল জ্ঞান কম নয়, সব থেকে বেশি, সব থেকে বেশি। এই জন্যই তারা মাদ্রাসায় পড়ে। এই নমন্যতাটাকে দূর করে ফেলে যে আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করেছেন, এই জন্য আমরা আসতে পারছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এই পর্যন্ত শোনা যায় নাই কোনো দোকান উদ্বোধনের জন্য কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে দাওয়াত করে আইনা মানুষের দোকান উদ্বোধন করেছে, মানুষের বাড়ি উদ্বোধন করেছে, কারখানা মিল ফ্যাক্টরি উদ্বোধন করেছে, এমন একটা কথাও শোনা যায়নি। এটা শোনা যায় যে মানুষের দোকান বাড়ি মিল ফ্যাক্টরিকে উদ্বোধন করার জন্য আলিমদেরকে, তালিবুল ইলমদেরকে দাওয়াত করে নিয়ে আসে। তার দ্বারা কি প্রমাণ করে? এমনকি দুনিয়ার দারদের কাছেও আলিমদের দাম বেশি বলতে ভুলে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আলিমদের দাম সবচেয়ে বেশি, তালিবুল ইলমদের দাম সবচেয়ে বেশি। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে কৃতজ্ঞ। আবার আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করছেন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যার কল্যাণ চান, তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন, তাফাক্কুহু ফিদ্দীন দান করেন।
আমরা আজকে যে পরিবেশে বসেছি, এই মাদ্রাসা, এই এধারা আছে, আমরা কৃতজ্ঞ যারা ছাত্র এবং শিক্ষক সবাই। কারণ এই প্রতিষ্ঠান উচিলে আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ কত প্রতিষ্ঠানকে কবুল করেন। তো আমরা এখানে যে ইলম শিখতে এসেছি, এটা হলো আসমান জমিনের রহস্য ইলম। আসমান জমিনের কিসের ইলম? রহস্য। আমরা যেগুলো শিখি পৃথিবীর কেউ জানে না। আমি মাসকাত শরীফের হাদিস আজকে পড়াই আসছি যে যেখানে কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে আল্লাহ পাক জানেন, নবীজি জানেন, আলেমরা জানেন, বিজ্ঞান জানে না। কখন কোথায় কিভাবে কি ঘটবে পৃথিবীর কোনো বিজ্ঞান বলতে পারবে না যে কিয়ামত পড়বে কখন কি ঘটবে। নিশ্চিত আল্লাহর কথা সত্য, নিশ্চিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য আমরা আমাদের সকল হীনমন্যতাকে দূর করে জাজম করি যে ইনশাআল্লাহ আমরা একটা ভালো পথে আসি এবং সুপথে আসি। আমরা ইনশাআল্লাহ ইলমে দ্বীন জীবনের শেষ পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে পুরা পৃথিবীর সবচেয়ে বেশি সম্মানিত মানুষ, আল্লাহর কাছের মানুষ। এই জন্য আল্লাহ পাক ওনাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক ওনাকে প্রথম বলছেন ইকরা, আপনি পড়ুন। পড়ার দ্বারা একটা বড় ধরনের যোগ্যতা অর্জন করেন। পড়ুন, রবের নামে পড়ুন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। প্রথম কথাটা নিয়ে আসছেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাযী খালাক। কারণ খালেক পৃথিবীতে আর কেউ নেই, খালেক মাত্র একজন। এমনকি আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর সকল বিজ্ঞান আবিষ্কারক, মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী এবং জীব বিজ্ঞানী, যত ধরনের বিজ্ঞান আছে সবগুলো যদি একসাথে হয়ে যায়, সবাই মিলে যদি চেষ্টা তদবির করে, সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী মাছি, এই মাছিটাও বানাইতে পারবে না। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له। পৃথিবীর সবাই যদি একত্রিত হয়ে যায়, সকলের চেষ্টা প্রচেষ্টায় একটা মাছি বানানোর ক্ষমতা কারো নেই। তিনি খালেক। ওই আল্লাহ পাকের ইলম আল্লাহর হাবিবকে বেশি পছন্দ করে, এজন্য বলছে ইকরা, আপনি পড়ুন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গেলেন, তুর পাহাড়ে গেলেন। তো আল্লাহ পাক ওনাকে বলেন আপনি শুনুন। পড়ার দ্বারা, শোনার দ্বারা, দেখার দ্বারা ইলম অর্জন হয়। এখানে আল্লাহ পাক বলতেছে ফাসতামি' লিমা ইউহা, হে মুসা আলাইহিস সালাম মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাকে কি বলতেছি। এটা দ্বারা প্রমাণিত হয় ইলম আসবে এক নম্বরে পড়ার দ্বারা, দ্বিতীয় নম্বরে ইলম আসবে মনোযোগ দিয়ে শোনার দ্বারা। এই জন্য আমরা যেখানে মসজিদে ইলমে মজলিস, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। এই কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনি, আমার দিলের মধ্যে আল্লাহ পাক বসায়। তো কি শুনবে মনোযোগ দিয়ে? এই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমল করার পূর্বে আগে জেনে নেন ভালো করে। ইলমের গুরুত্ব আমল থেকে অনেক বেশি। আবার ইলমের সাথে যদি আমল না থাকে, ওই ইলমের কোনো দাম নেই। তবে ইলমু বিলা আমালিন কাশ-শাজারি বিলা থামারিন, আমল ছাড়া ইলম ফল ছাড়া বৃক্ষের মতো। এই জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে প্রথম বলেছেন যে ফাসতামি' লিমা ইউহা, কি শুনবে? ইন্নানি আনাল্লাহ, হে মুসা আপনি শুনে নেন, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ।